নারকেল আর গুড়। নিশ্চয়ই বুঝতে পারছেন কি করব। পিঠাপুলির আয়োজন চলছে না। আর এই যে শুকনো মরিচ, ধনিয়া, জিরা ভেজে নিলাম। কি করব বলেন তো? আর টক বড়ই, এটা চাটনি বানাবো আর বড়ই মাখাবো। এভাবেই দুপুরটা শুরু করলাম। আর এই যে ফুলকপি দিয়ে মাছ ঝোল করবো, মাছটা ভেজে নিলাম। আর ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল। আর এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। তো কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না তো করতেই হবে, খেতে হবে, তার সাথে এটা ওটাও করতে হয়। এখন ছেলেমেয়েরাও বাসায় আছে, কত কি খেতে ইচ্ছা করে, কত কি করে দিতে ইচ্ছা করে। এই তো এই রান্নাটা আমার হয়ে যাচ্ছে, মাছগুলো দিয়ে দিলাম। একটা সময় গেছে, তখন বাচ্চারা ছোট ছিল, তখন কীভাবে যে সময়গুলো পার হয়ে গেছে। সকালে উঠতাম, রাত পর্যন্ত উঠে চিন্তা করতাম পরের দিন কী করব, কী খাওয়াবো, টিফিনে কী দিব, কার কখন স্কুল, কার কখন কোচিং, কার কখন প্রাইভেট, এই নিয়ে চিন্তা করতে হতো। বাইরে কোনো কিছু চিন্তা করার ফুলশ্রুতি পেতাম না। আর এই ছেলে কী খায়, এই মেয়ে কী খায়, ওদের বাবাকে কী দিব, ভাত টিফিন দিব কি, দুপুরে আসে কী খাবে, বিকালে নাস্তা কী খাবে, এই করেই দিন চলে যেত। আর নাস্তা তো না দিলে পড়তোই না। যতক্ষণ আম্মু আসবে না ততক্ষণ পড়া নাই, আর যতক্ষণ নাস্তা হবে না, সন্ধ্যার নাস্তা করতেই হবে, ততক্ষণ পড়তেও বসা হবে না। এটা ওদের একদম বাঁধা ধরা নিয়ম ছিল। আর ওর বাবা অফিস থেকে আসার পর এই নাস্তাটা আমরা খুব মজা করে করতাম একসাথে। এইভাবেই দিনগুলো যে কীভাবে চলে গেছে 20-25 বছর, বোঝাই যায়নি। আসলেই তাই। এই এখন একটু অবসর টাইম পাই, ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, ওদেরও ব্যস্ততা বেড়ে গেছে। আর আমি একটু সময় পাওয়া শুরু হয়ে গেছে আমার। তারপরে এই যে পেজটা খুললাম। এখন দেখেন দিনে কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করি। কি খেলাম, কি রান্না করলাম, আর আপনাদের কমেন্টগুলো পড়ি, আর এই আপনাদের ভিডিওগুলো দেখি। এভাবে আমার দিনগুলো চলে যায় খুব সুন্দর। এই যে বড়ি মাখা, এটা অবশ্য আমার মেয়ে মাখাইছে, আর আমি খেয়েছি অনেক। আর এই যে থিতা করে টক বড়ই, লবণ, শুকনো মরিচ, আর এই তো কাসুম দিয়ে মাখাইছে, খুব মজা হয়েছিল। আর একটু চিনি দিচ্ছে। আর এই কাসুমটা করে রাখলাম টক বড়ির সাথে, পেঁয়াজের সাথে খেতে খুব মজা লাগে। আর এইভাবে আর একটা রান্না করবো। এই দেখেন নারকেল গুঁড়ো আমার জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মাছের তরকারিটাও হয়ে গেছে। আর এখানে আমি কুমড়া বড়ি দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে আর একটা তরকারি উঠে দিচ্ছি, এটাও প্রায় হয়ে গেছে। এটাও মাছ দিয়ে। তো এইভাবেই। আর এই যে মিষ্টি কুমড়া ভাতে দিচ্ছি, ভাতের উপরে রাইস কুকারে এটাও হয়ে যাবে, এটা ভর্তা করে ফেলবো। আর মাছগুলো আমি একবারে মেখে সব একসাথে ভেজে নিয়েছি। আর এটার জাল হয়ে গেছে। আর এই দেখেন মলা মাছের মাথা, আপনারা কে কে ভেজে ভেজে খান? আমাদের তো খুব পছন্দ। মলা মাছের মাথা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে, একটু তেল দিয়ে একদম চিপসের মতো মুচমুচে ভাজা। তো আমার রান্নাগুলো হয়ে গেছে। তো এটা একটা তরকারি। আর এই তো এটা নারকেল ঝাল দিছে, আর মিষ্টি কুমড়া ভর্তা করে হলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।